পল্লীকবি জসীমউদ্দীনের কবিতার একটি লাইন। উনি বলেছিলেন, গ্রামের আনাচে কানাচে বেড়ে ওঠা শাকসবজি ও প্রকৃতির নিখুঁত চিত্র পাওয়া যায় তার পল্লী জননী কবিতা থেকে। তিনি বলেছিলেন, বনের মায়া ছড়াছড়ি করি আঙ্গিনা কোণের জাপ, অহন হইতেছে জড়িতেছে ছোট ছোট রান্নার ফোঁটা। গ্রামের আনাচে কানাচে বা জুবজোরে অবহেলায় বেড়ে ওঠা এই যে ডেকি শাক গাছটা যে কতটা পুষ্টিকর তা হয়তো আমরা অনেকেই জানি না। এটি কেবল একটি সাধারণ শাক নয়, বরং পুষ্টির এক পাওয়ার হাউস। আজকের ভিডিওতে আমরা জানবো এই ডেকি শাকের পাতা, কাণ্ডের অবিশ্বাস্য কিছু গুণাগুণ সম্পর্কে। প্রথমে আসি এই ডেকি শাকের পাতা এবং কাণ্ডের কথা। ডেকি শাকে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ, সি এবং ক্যালসিয়াম। এই যে ডেকি শাকটি দেখতে পাচ্ছেন, এটি আমাদের ক্যান্সার, বিভিন্ন লিভার ইনফেকশন ও চুয়াচে ঠান্ডা কাশি থেকে রক্ষা করে। এই যে ডেকি শাক গাছটা দেখতে পাচ্ছেন, ডেকি শাকের প্রজাতির উদ্ভিদের মূল থেকে এক ধরনের ওষুধ তৈরি করা হয়, যা সন্তান দানের সময় মহিলাদের স্তনের ব্যথা সারাতে বেশ কার্যকরী। এই যে ডেকি শাক যে গাছটা আমরা দেখেছি আপনাদের। আরেকটা গাছ হচ্ছে শ্বসনতন্ত্রকে সতেজ রাখে, পুরনো কাশি সারিয়ে তুলে। এই যে ডেকি শাক যে গাছটা দেখাচ্ছি, এই গাছের শুষ্ক মূল থেকে তৈরি হয় পাউডার, যা ক্ষত নিরাময় করে। এটি জন্ডিসের জন্য সবচেয়ে ভালো করে তোলে এই যে ডেকি শাক গাছটি। এতে থাকা বিভিন্ন ভিটামিন ক্ষুধা-মন্দা দূর করে, আর ডায়াবেটিস রোগের জন্য একটি ভালো খাবার। এই যে ডেকি শাক যে গাছটা দেখতে পাচ্ছেন আমি দেখাচ্ছি, এটা আসলে আপনারা চিনবেন, গ্রামের আনাচে কানাচে গাছটা সহজে আমরা পাইতে পারি। এই ডেকি শাক পটাশিয়াম বেশি থাকার কারণে উচ্চ রক্তচাপ কমায় এই যে গাছটি। এছাড়াও এ শাকে রয়েছে ভিটামিন এ ও সি থাকার ফলে এই শাক খেলে দাঁতের ক্ষয়, ফুসফুসের ক্যান্সার, ত্বকের ক্যান্সার ও গর্ভের ক্যান্সার প্রতিরোধের বিশেষ ভূমিকা রাখে। এই যে আমরা যে ডেকি শাক গাছটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে দেখেন ডেকি শাক গাছটা। এখানে আরেকটি মজার তথ্য আমরা জানিয়ে রাখি, অনেকেই ডেকি শাকের ফুলের কথা জিজ্ঞাসা করেন, কিন্তু বৈজ্ঞানিক তথ্য হলো ডেকি শাক একটি ফার্ন জাতীয় উদ্ভিদ, আর ফার্ন জাতীয় উদ্ভিদের কোনো ফুল বা বীজ হয় না। এদের পাতার নিচে থাকা বাদামি রঙের রেণু বা স্পের মাধ্যমে বংশবৃদ্ধি করে। তাই আমরা মূলত কচি পাতা ও নরম কাণ্ড খেয়ে থাকি। তবে মনে রাখবেন, এই ডেকি শাক সবসময় ভালো করে ধুয়ে এবং ভালোভাবে রান্না করে খাওয়া উচিত। কাঁচা বা আধা সিদ্ধ অবস্থায় এটি খাওয়া উচিত নয়। তাহলে আর দেরি কেন, আপনার খাদ্যতালিকা আজই যোগ করুন এই পুষ্টিকর ডেকি শাকটি। ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। স্বাস্থ্য বিষয়ক এবং আরো কিছু তথ্য পেতে আমার চ্যানেলটি এবং ফেসবুক পেজ সাবস্ক্রাইব করে রাখবেন। এই প্রত্যাশা আমি সবসময় আপনাদের কাছে রাখি। ধন্যবাদ।